আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। আজকের ভিডিওতে থাকবে ভাইয়ের বিয়ে এবং গ্রামের কিছু মনোমুগ্ধকর দৃশ্য ও ভাই বোনদের সাথে আনন্দ শেয়ার করা। প্রথমত আমি রেডি হয়ে নিয়েছি এবং সাথে এই ব্যাগটা নিয়েছি ম্যাচিং করে, তাই একটু আপনাদের মধ্যে শেয়ার করলাম। এরপরে আমরা একটা রিক্সা করে নিলাম যাওয়ার উদ্দেশ্যে। রিক্সায় ছিল আমি এবং আমার ভাই ও আমার আম্মু। আমি আমার ভাইকে বলতেছিলাম তাকাও, তো রিক্সা নিয়ে যাওয়া যাক। চলে গেলাম তৃপ্তি মিষ্টি ভাণ্ডারে, সেখানে গিয়ে মিষ্টি কিনলাম। তারপরে একটা অটো নিয়ে চলে গেলাম আমরা চিতলমারির উদ্দেশ্যে। যাওয়ার পথে অনেক সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখলাম। রাস্তার পাশে ছিল ঘন জঙ্গল, দেখতে অনেক সুন্দর লাগছিল। অটোটা খুব দ্রুত চলছিল। তো চলে এলাম চিতলমারি এবং যেতেই আমাদের খেজুরের গুড়ের পায়েস দিয়েছিল, সাথে চিনি আর দুধেরও পায়েস ছিল। তারপরে আমরা তাদের গলিতে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে একটু ভিডিও করলাম। সেখানে ছিল প্রচুর খড় এবং সাথে ছিল বাঁশ। আমি আর আমার বোন হাঁটাহাঁটি করে গ্রাম ঘুরে দেখতেছিলাম। তো সে কুকুর দেখলে ভয় পায়, তাকে একটু ভয় দিলাম। এরপরে আমি একটু বাঁশের সাথে আকাশের ভিডিও করে নিলাম। আমার বোন হাসতেছিল দেখে। এরপরে আমি আর আমার বোন চলে গেলাম ফুল তুলতে। সেখান থেকে আমি একটা ফুল ছিঁড়লাম এবং আমার বোন ছিঁড়তেই ছিল, ও থামবে না, ও সব ফুল নিয়ে যাবে। আশপাশের পরিবেশগুলো ছিল অনেক সুন্দর, একটা নিরিবিলি পরিবেশ ছিল। তো আমি ফুল নিয়ে চলে আসলাম, কিন্তু আমার বোনের এখনও ফুল ছেঁড়া শেষ হয়নি, সে ফুল ছিঁড়তেই আছে। আমি তাকে ভয় দেখাচ্ছিলাম যে তোকে কেউ দেখলো এবং তোকে তাড়া দিল। হঠাৎ সে বের হয়ে আসলো খুব দ্রুত। বের হয়ে কি হাসি যে দিল একখান, দেখে তো আমি অবাক। এরপরে সে দ্রুত হাঁটা শুরু করলো, সাথে আমার ব্যাগটাও নিয়ে গিয়েছিল। সে এত দ্রুত হাঁটছিল দেখে আমিও হাঁটা শুরু করলাম। তাকে ধরেও ফেলেছি এবং তার কাছ থেকে আমার ব্যাগটা ছিনিয়ে নিয়েছি। এরপরে তাকে আমি ফুল দিচ্ছিলাম কানের উপর এবং তাকে একটু স্টাইল করে দিলাম। তাতে হবে না, সে ফুল ফেলিয়ে দিচ্ছিল এবং বলতেছিল যে পা দাও, আমরা খেলা খেলি, কিন্তু আমরা খেলবো না। এরপরে আমরা হাঁটা শুরু করলাম এবং আমি একটু ভিডিও করতেছিলাম। ভিডিও করা শেষ হয়ে গেলেই আমি জঙ্গলের দিকে হাত বাড়াচ্ছিলাম এবং বলতেছিলাম, এটা হচ্ছে আমাদের জঙ্গল, দ্য জঙ্গল বুক, এগুলো বলে মজা করতেছিলাম। তারপরে চলে গেলাম বাসার দিকে এবং গিয়ে দেখি অনেক রকমের ফল ও পিঠা ছিল। তো সেইগুলো আমি ভিডিও করে নিলাম। এরপর তাদের বিল্ডিংয়ে চলে গেলাম এবং সেখানে গিয়ে দেখি বিল্ডিংটা অনেক সুন্দর। তো একটি ভিডিও না করলে হয় না, আমি করে নিলাম। ভিডিও করা শেষ হলেই আমি সিঁড়ি বেয়ে বেয়ে ছাদে যাচ্ছিলাম। ছাদে গিয়ে দেখি আমার বোন সেখানে একটা পাথর উঠানোর চেষ্টা করতেছে, কিন্তু সে পারতেছে না। আমি সেখানে গিয়ে একটু ভিডিও করলাম এবং ছাদের পাশে ঘুরতে গিয়ে আমি ভয় পেয়েছিলাম, কারণ তাদের রেলিং ছিল না ছাদে। এরপরে দেখলাম ছাদে একটি তেঁতুল গাছ, অনেক তেঁতুল ছিল, দেখেই জিভে জল। এরপর আমরা চলে গেলাম ভাইয়ের বিয়ে খেতে। সেখানে গিয়ে দেখি আমার বোন বসে আছে এবং সে খাওয়া শুরু করতেছে। খাওয়ার সময় ভিডিও করিনি, কারণ খাওয়ার সময় ভিডিও করা ঠিক না। খাওয়া শেষ হলে আমরা চলে গেলাম বাসার উদ্দেশ্যে। তো রাস্তায় দাঁড়িয়েছিলাম, অটো পাচ্ছিলাম না, রাস্তায় প্রচুর আওয়াজ হচ্ছিল গাড়ির। এরপরে একটা অটো পেয়ে গেলাম ও আমরা বসে পড়লাম। যাত্রা শুরু করলাম বাগেরহাটের দিকে। যেতে যেতে প্রচুর পরিমাণে গাছ দেখলাম। শুধু গাছই নয়, দেখেছিলাম খেজুর গাছ, যেগুলো থেকে কয়েকদিন পরে
অর্থাৎ শীতকালে রস বের করা হবে এবং সেই রস দিয়ে অনেক পিঠাপুলি বানানো হবে, সাথে রসের পায়েসও বানানো হবে। তো দেখেই মনে হচ্ছে শীত এসে গেছে, শীতের আমেজ আমরা টের পেয়ে যাচ্ছি। দেরি করে যাওয়ার জন্য আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল রাস্তায় বসেই। আমি একটু নিজের ভিডিও করলাম এবং দেখলাম আমরা প্রায় মণিগঞ্জের দিক চলে এসেছি এবং আমাদের মণিগঞ্জ ব্রিজে আসার পরেই আমরা সেখান থেকে একটা রিক্সা ভাড়া করে নিলাম। ভাইয়ের বিয়া খেয়ে ক্লান্ত হয়ে গিয়েছি, মাথা প্রচুর যন্ত্রণা হচ্ছিল। অবশেষে বাসার কাছে এসে গিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি।